এই আওয়ামী লীগ সরকারের কারণে মামলা মোকদ্দমা দিয়ে জর্জরিত করেছেন, আমাদের ছেলে পেলেদের জেলে দিয়েছে, অসংখ্য ছেলে পেলে আপনাদের জেলে দিয়েছে মিথ্যা মামলা, পাড়া পেয়েছে কাজের বাড়িতে। ওই অবস্থা আমরা চাই না। আমরা চাই না যে মিথ্যা মামলা হোক, সেটা ওই হিন্দু সম্প্রদায়ের হোক আর মুসলিম সম্প্রদায়ের হোক, বিএনপি হোক আওয়ামী লীগ, সেই মিথ্যা মামলা আমরা চাই না। আমরা ন্যায় বিচার চাই, সুবিচার চাই এবং একটা কয়েকটা জিনিস আমরা যেতে চাই না। ঠিকই যে আমরা মাথার উপরে একটু ভালো একটা আশ্রয় চাই, ছায়া চাই। আমরা যারা কৃষক তারা শীতের পানিটা চাই, আমার ধান ফলালাম তার ন্যায্য মূল্যটা চাই, তাই না? এবং আমাদের আমার অন্যায় অত্যাচার কেউ না করে সেটা ঠিক তো লাগে না? এটা একটা মূল কথা। তো এই ব্যবস্থাটা আমরা করবো। আমরা যেটা চাচ্ছি যে একটা নির্বাচন দেওয়া হয়, কারণ নির্বাচনটা হলে আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করতে পারি। যে সরকার থেকে গঠন হবে ওটা তো আমাদের সরকার হবে, তাই না? জনগণের সরকার হবে। আমরা আমাদের শত্রুদের কথাগুলো তাদেরকে বলতে পারবো, তারা আমাদের সাহায্য করবে। আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, হিন্দু ভাইদের প্রতি, মুসলমান ভাইদের প্রতি, খ্রিস্টান ভাইদের প্রতি, আপনার বৌদ্ধ ভাইদের প্রতি, বৌদ্ধের প্রতি, যে আসুন আমরা নিজের মধ্যে কোনো বিভাগের সৃষ্টি না করি। আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব, শান্তি প্রতিষ্ঠা করব, ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, নাকি নাকি কইবেন যে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এটা গত 15 বছর হচ্ছে, হ্যাঁ হয় নাই? তো ওইটা না, যার যার ভোট সেই দিবে, যাকে খুশি তাকে এবং ভোট দিয়ে সরকার থেকে আস্তে আস্তে এই ফ্যামিলিটাও দেয়, ওই ফ্যামিলিটাও দেয়, তাই না? 5 তারিখে একটা ঘটনা, বিপ্লব ঘটনা ঘটে গেছে, তাই না? একটা অভূতপূর্ব ঘটনা। আমরা কেউ কল্পনা করতে পারিনি হাসিনা টের পাওয়া যাবে, কল্পনা করতে পারবে। তো উপরওয়ালার একটা বিচার থাকে না, ওই বিচারটা এমন হয়েছে যে এত পুলিশ, এত র্যাব, এত আর্মি, তাও তার সেই প্রতীকে পাশে দেওয়া না। তাকে দৌড়ায় দৌড়ায় গিয়ে আমরা উত্তর হেলিকপ্টারে দেশ ছেড়ে চলে যেতে। কেন? কারণ তিনি এমন কাজ করছিলেন যে তার দেশে থাকার আর কোন উপায়। চতুর্দিক থেকে মানুষ ছুটে আসতেছিল ওই গণভবনের দিকে, লক্ষ লক্ষ মানুষ চারদিক থেকে আসতেছে, একটা লক্ষ্য তাদের গণভবন আর সেখানে। কারণ মানুষের মনের মধ্যে থেকে তার সব কিছু চলে গেছে। এমন অত্যাচার, এমন নির্যাতন, এমন দুর্নীতি, টাকা পাচার, বেআইনি সব ঘটনা, কোথাও বিচার নাই, এমন একটা অবস্থা তৈরি করছে সারা দেশে যে মানুষ তাকে আর এখানে থাকতে দিতে চায় না। সেই ঘটনাটার পরে আমরা যারা বুড়া মানুষ বয়স্ক হয়ে গেছে, আমরা তো অনেক চিন্তা করি। আমরা যে হাসিনা তো গেল, অশান্তিতে হবে আমার দেশে, ওর বাড়ি ভাঙার চেষ্টা করবে, ওর মন্দির ভাঙার চেষ্টা করবে, ওর মসজিদ ভাঙার চেষ্টা করবে, এটা আমাদের দেশে লাগে যাবে। গল্প বলি আপনাদেরকে শুনেন। 1947 সালের কথা, যখন ভারতবর্ষ ভাগ হয়, পাকিস্তান আর ইন্ডিয়া হয়, তো তার আগে কেউ চিন্তা করতে হবে যে হিন্দু মুসলমান ভাগ হলে আলাদা দেশ হবে। যারা ওই বসে আছে উপর দিকে রাজনীতি করতেছে, বিভেদ তৈরি করতেছে, তারা তো চিন্তা করে ভাগ করে দেওয়া হবে। ভাগ করতে হবে কি হবে? গোলযোগ লাগাইতে হবে, হিন্দু মুসলমানের রায় বলাইতে হবে। কি করলো? একটা শুয়োর পর্যন্ত ওটাকে কাইতে 2 ভাগ করলো, করে একটা মসজিদে রাখে আসলো আর একটা মন্দির রাখা। বাস, হিন্দু ভাইরা ভাবলেন যে এটা নিশ্চয়ই মুসলমানদের কাজ, তারা আমাদের ধর্মকে বিনষ্ট করবে। আর মুসলমানরা ভাবলেন এটা নিশ্চয়ই হিন্দুদের কাজ, তারা আমার ধর্মকে নষ্ট করার জন্য।
বা তারপরে সব বাইরে তলোয়ার নিয়ে আপনার লাইভ শুরু করবেন। এখানে তো কিছু লোক বসে আছে এই জন্য এই গোলমাল লাগাবে আমাদের ভাই বোনের মধ্যে, ভাইদের মধ্যে, যাতে তাদের ফায়দা হাসিল হয়। ওই ফায়দাটা আমরা হাসিল করতে আমাদের কাছে আমরা একদিন ব্যবহৃত হই, সেটা হচ্ছে ভোটের দিন। ভোটের দিন আমার লাগিলে সেই দান আমি ভাই ওই কথাও বলতে চলবো। আমি বলছি আমরা সবাই আমরা বিভিন্ন রাজনীতি করতে পারি, কেউ আওয়ামী করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, সব করতে পারে, তাই না? কিন্তু এটা নিয়ে আমরা বিভাজন সৃষ্টি করবো কেন? এটা নিয়ে আমরা একসাথে যে থাকি সেটাকে আমরা নষ্ট করবো কেন? ভাইকে ভাইয়ে দেখা হয়, হাটে দেখা হয়, হাটে দেখা হয় না, স্কুলে দেখা হয় না, কলেজে দেখা হয় না, সবটা দেখা হয়, কিন্তু আমরা একটু বিভাজন সৃষ্টি করবো। এই বিভাজনটা আমাদেরকে বাদ দিতে হবে। ৯৯ সাল থেকে আমি এই এলাকাতে আসি, সব এলাকার মধ্যে ঘুরি, এসে ঘুরি, তাই না? মাঝখানে ১৫ বছর আমি আসতে পারি না। এই আওয়ামী সরকারের কারণে মামলা মোকদ্দমা দিয়ে জর্জরিত করেছেন, আমাদের ছেলে পেলেদের জেলে দিয়েছে, অসংখ্য ছেলে পেলে আমাদের জেলে দিয়েছে মিথ্যা মামলা। পাড়া পেয়েছে কাজের বাড়ি, ওই অবস্থা আমরা চাই না। আমরা চাই না যে মিথ্যা মামলা হোক, সেটা ওই হিন্দু সম্প্রদায়ের হোক আর মুসলিম সম্প্রদায়ের হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ, সেই মিথ্যা মামলা। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য আপনার নজরুল ইসলাম নাম শুনতে, নজরুল ইসলাম নাম শুনছে, মেয়েরা ছেলেরা পড়াশোনা করো, শুনছো? দেখো না ভাই, বিদ্রোহী কবি নজরুল ইসলামের নাম কে কে শুনছ? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওনার যে বিখ্যাত কবিতা বিদ্রোহী, বলবি বলছির উন্নত অবশ্যই শির নেহারি নত শিরই শিখকের মাধ্যমে, তাই না? ওনার আরেকটা কবিতা আছে, ওই কবিতার মধ্যে একটা কথা আছে, ওরা হিন্দু না মুসলমান ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বড় ডুবিছে মানুষ, সন্তান মর্ম। যদি নদীটা ডুবে যাচ্ছে, নৌকাটা ডুবে যাচ্ছে, ওখানে ডুবে যাচ্ছে, হিন্দু না মুসলমান, কে জিজ্ঞাসা করে? বড় যেখানে মানুষ ডুবে যাচ্ছে। বন্ধুগণ, এই কথাটা হচ্ছে আসল কথা, মূল কথা। আমরা এই ভাগ করে রাখছি হিন্দু আর মুসলমান, আমরা আমাদের স্বার্থে হিন্দু মুসলমান ভাগ করছি, আমরা আমাদের স্বার্থে খ্রিস্টানদেরকে ভাগ করছি, আপনার ওই বৌদ্ধদেরকে ভাগ করছি। অথচ দেখেন, বছরের পর বছর, যুগের পর যুগ, শত শত বছর ধরে আমরা কিন্তু একসাথে বাস করি। আপনাদের কিছু বাড়িতে থাকেন, তার পাশে মিছিল পাড়া আছে না, আছে না? তো যদি আগুন জ্বালিয়ে ঘটনা করে, তো মুসলিম পাড়াতে আগুন লাগিয়ে তোলা ধরে যান না, নিবানোর চেষ্টা করেন না? কেন করেন না? কারণ এটা তোমার ভাই বলে মনে করেন, তাই না? কারণ যদি কোনো বড় বিপদ হয় আপনাদের পাড়ায়, আমাদের ওই পাড়া থেকে লোকগুলো ছুটে আসে না? আসে। সম্পর্ক তো এইটা। আমরা যারা রাজনীতি করি, ওরা কেউ নৌকা আর ধানের শীষ বানাচ্ছে, ভাগ করে ফেলছে। এই ভাগ করে হচ্ছে ভাগ। আমার আপনারা এখন প্রায় সবাই লেখাপড়া করছে, আমি যা দেখতে পাচ্ছি সবাই লেখাপড়া করছে, মনের মধ্যে শিখছে না। তাদের নিজেদের একটা বিচার বিবেচনা আছে না, যে বিচার বিবেচনা থেকে তার যাকে ভালো লাগবে তাকে ভোট দিবে, ঠিক কিনা বলেন? ওই ভোট দেওয়ার জায়গাটাই তো রাখে না, সমস্যাটা গত ১৫ বছর কোন ভোটে নাই, কোন ভোটে হইল না। কেন? না, ওই একটা দল ছাড়া কাউ করে পারি না। এটা সত্য না মিথ্যা বলতেছি বলেন? হ্যাঁ বলবো দাদা, ঠিক কয়েছে, ঠিক কয়েছে। ভোটে যদি দিবে না পারে তাহলে আর কি হবে? কারণ আমার তো ভোট দিতে হবে। প্রিয় ভাইয়েরা, বোনেরা, মায়েরা, এই দেশটা তো আমাদের, আমরা কি ইন্ডিয়া দেওয়া পারব?
আমরা কি পাকিস্তান যাওয়া পারিব? কোনো প্রয়োজনে নাই। যাওয়া পারিব কি পারিব না? আমরা কি আমেরিকা যাওয়া পারিব বা আরব যাওয়া পারিব? পারিব না। আমার ইমান এটাই থাকি ভালো। এখানেই মরতে হবে। এখানে থাকতে হবে, এখানে মরতে হবে, আমাদের ছেলে মেয়েরা এখানে বড় হবে, এখানে লেখাপড়া শিখতে, এখানে কাজ করবে, তাই না? এটাকে আমরা সবাই মিলে এটাকে থাকার মতো উপযুক্ত করি না কেন? কেন মারামারি করবো, লড়াই করবো, আর মিথ্যা কথা বলবো? এইটা আমরা বন্ধ করতে পারি, তাহলে আমরা সঠিক শান্তিতে বাস করতে পারবো। তারা যেটা হবে এই ঝগড়া চলতেই থাকে, চলতে থাকবে, শান্তি কোনদিন আসবে? শান্তি যদি না আসে এইভাবে বছরের পর বছর আমাদের কোন উন্নতি হবে? উন্নতি হবে। আপনার দেখেন আপনার গ্রামে মানুষ আরো ভালো জানেন যে একটা গাছ নিয়ে এলে ঝগড়া করে মামলা করা হয়, মামলা 10 বছর 15 বছর চলে, আস্তে আস্তে